সাথে যে দাদা রয়েছেন, আগে আপনার নামটা বলুন। আমার নাম সৌম্যদীপ্ত ঘোষ। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমি বেহালা থেকে এসেছি। এই মন্দির সম্বন্ধে বা মহারাজের সম্বন্ধে জানলেন কিভাবে? আমি ওনার মানে টিভিতে যে উনি শো করেন যখন, তখন সেখান থেকে আমি জেনেছি। বেশ, আচ্ছা বলুন আপনি কি বলতে চাইছেন। আমার বিয়ে হয়েছে 6 বছর, ঠিক আছে। 6 বছরে আমার যখন বেবি হচ্ছিল না, আমি অনেক ডাক্তার দেখিয়েছিলাম। সব ডাক্তাররা বলেছিল যে হবে না, আমার মধ্যে কিছু প্রবলেম আছে, তাই জন্য বলে দিয়েছিল যে হবে না, হবে না, IVF এসব এসব করতে বলেছিল। কিন্তু এরকম প্রায় আমি দেখিয়েছিলাম ওখানে, প্রায় 3 বছর দেখিয়েছি। শুধু অনেক কিছু টাইম ওয়েস্ট হয়েছে, অনেক কিছু। কিন্তু এই গত 2 বছরে আগে আমি মানে বাবার কাছে এসেছি, আগে বলে বাবার কাছ থেকে এখন আমি বাবা হচ্ছে এই বছর। মানে খুব আনন্দের সংবাদ। অবশ্যই সবাই হাল ছেড়ে দিয়েছিল, সত্যি কথা। শুভকামনা রইল আমাদের প্রত্যেকের তরফ থেকে। বলুন। সত্যি কথা বলতে গেলে সবাই হাল ছেড়ে দিয়েছিল। অনেক ডাক্তার দেখিয়েছিলাম, ঠিক আছে। ডাক্তার বলছে তোমার দ্বারা হবে না, আচ্ছা ঠিক আছে, তোমাকে IVF করতে হবে। IVF করলে যে সফল হবে তাও না, সেখানে তো অনেক আনসাকসেস। হ্যাঁ, ঠিক আছে। তখন আমি বাবার কাছে ওই শো দেখে, ওনার মানে হচ্ছে আমার যে বউয়ের মানে তোমার শাশুড়ি মা অ্যাড দেখেছিল, মানে ওনার ইন্টারভিউ দেখেছিল। ওই ইন্টারভিউ দেখে মানে এরকম সন্তানহীন দম্পতিদের মুখে হাসি ফুটিয়েছেন অনেক উদাহরণ রয়েছে। আমি ইন্টারভিউ নিয়েছি, এরকম অনেকেই রয়েছে। আর আমার মানে উনি দেখেছিলেন, ঠিক, আমার শাশুড়ি মা দেখে আমার বউকে বলেছিল যে তুমি একবার কাজ, তারপর ওনার নাম্বারটা আমি ওখান থেকে পেয়ে কন্ট্যাক্ট করে আমি এখানে এসেছি। অনেক প্রবলেম ছিল, ওনার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে অনেক প্রবলেম এখন কেটে গেছে। স্বাভাবিক জীবন, মানে আগে আমার সব থেকে বেশি প্রবলেম আমার ছিল, আমার প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে গেছে। আচ্ছা, মানে আপনার প্রবলেম বলতে শারীরিক প্রবলেম আর কি প্রবলেম ছিল? আমার মধ্যে মানে যে একটা পুরুষত্বের মধ্যে সেটা আমার ছিল না আর কি। বাবার আশীর্বাদে অনেক প্রবলেম ছিল আমার, বাবার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে এখন আমি অনেক মানে স্বাভাবিক জীবনে মানে ঠিকঠাক একদম ফিরে এসেছে। মানে আগে জীবনটা যেমন অগোছালো ছিল, এখন পুরো গোছালো হয়ে গেছে। আর আমি বাবা হচ্ছি এখন, সেটাই। সবাই বলে দিয়েছিল হতে পারবে না, সব ডাক্তার সবাই বলে, সত্যি কথা বল, সবাই হাল ছেড়ে দিয়েছিল। 3-4 বছর দেখানোর পর, 2 বছর না দেখানোর পর মানে আবার সেই রকম আরেকটি উদাহরণ মানে আমরা আবার সম্মুখীন হলাম, যেখানে ডক্টররা নিরাশ করে দিচ্ছেন যে কিছু হওয়ার নেই, কিন্তু সেই দম্পতির মুখে সন্তানের মানে সন্তান ধারণের জায়গাটাকে তৈরি করে দিয়েছেন, এবং সেক্ষেত্রে তারা নিজেরাই স্বীকার করছেন যে এর জন্য আমরা মহারাজের কাছে কৃতজ্ঞ। আর তাহলে বারে বারে দেখা যাচ্ছে যে বিজ্ঞান যেখানে মানে তাদের কাজ দেখাতে পারছে না, ঠিক সেখান থেকেই কিন্তু তন্ত্রের শুরু। আর সেই কারণেই বলবো যে এখনো এমন অনেকেই রয়েছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে নানান ক্ষেত্রে নিরাশ হয়েছেন। তাদেরকে একেবারে নিরাশ হয়ে গিয়ে একটা দুঃখের জীবন যাপন না করে আমার কিছু হবে না এটা না ভেবে এসে একবার মহারাজের সাথে কনসাল্ট করুন, এবং এই তারা মন্দিরে এসে মায়ের কাছে আপনার প্রার্থনার কথা জানান, আপনি নিশ্চয়ই সফল হতে পারবেন। তাই তো দাদা? দেখো, আজকে আমি কিছুক্ষণ আগে চতুর্দশী, শিব চতুর্দশীতে আমি তারাপীঠে হোম করে এই ছেলেটার জন্য চলে এসেছি। হোম করেছি, করে টরে ওকে দেখবো বলে ওকে বলেছেন তোমার আসার প্রয়োজন নেই। তারপর কি মন গেল, আবার তারাপীঠ থেকে ফোন করে জানান তুমি চলে এসো, আমি গাড়ি নিয়ে আসছি, মায়ের পুজো করব। তো এই ছেলেটা যখন এলো, একে নিয়েও বলি, বাচ্চা আমি নেগেটিভ দেখলাম, অনেক কিছু মেলালাম, চাকরি নিয়ে, মানে এমন একটা পজিশন, বাড়িতে শান্তি নেই, মানে এমন একটা পজিশন, এর বউ পাটা ধরে বাবা সবার মুখে যদি হাসি ফোটায় আমি কি অন্যায় করেছি। তো আমার তো জজ বসে আছে, আমি জজের কাছে অ্যাপ্লাই করলাম, কেস দিলাম। জজ বলল ধৈর্য ধরো। আমি বললাম নেক্সট ইয়ারে চেষ্টা করব, এই ইয়ারে কিছু হচ্ছে না, কারণ পুরুষত্ব যে জিনিসটা সেটিও নেই। সেখান থেকে আমি তৈরি করে একে আগে সেট করলাম, করার পর আজ 9 মাস কদিন
ইস্যু হতে চলেছে, বাবা হতে চলেছে, এটা খুব আনন্দ। আর আমার মন্দির যারা আসে ম্যাক্সিমাম মা হয়, এক্ষেত্রে মা কি করবে জানি না, ছেলে দেবে কি মেয়ে দেবে সেটা মাই জানে। তবে আমার একটা কথা, ওর বউয়ের মুখে বা ওর মুখে হাসি ফুটিয়েছি, এটা আমি আমার তারামায়ের কাছে আমার যথেষ্ট জিনিস। আর একজন যিনি চলে গেলেন 17ই আগস্ট, তেনার হাতটা আমার মাথায় আছে, তার জোরে কাজ করছে, আজকে কিন্তু নেই। তার কিন্তু ওই ছবিটা ধরেই আমি চেষ্টা করে যাব আরো যেন বড় হতে পারি, চেষ্টা ত্রুটি থাকবে না। বয়সটা অনেক হয়ে গেল, আর পাচ্ছি না। তবু আমি চাইছি কোনো কেউ প্রেম প্রীতি করে ভালোবাসা কেস আমার কাছে এসো না, হ্যাঁ পরিষ্কার কথা। এই ধরনের কেস, বশীকরণ কেস আমি করবই না, বলে দিচ্ছি। যাদের ডিভোর্স হয়ে যাচ্ছে, যারা বাচ্চা হতে পারছে না, যারা জিও সায়েন্সে মৃত্যুর মুখে পড়ে আছে, যারা প্যারালিস থেকে উঠতে হচ্ছে, আমি চেষ্টা করব। এ নয় কোনো গ্যারেন্টি না, গ্যারেন্টি দেওয়ার ক্ষমতা মা। আমার চেষ্টা, যতগুলো কেস করেছি সব করে আমি সাকসেসফুল, আজ অব্দি সাকসেসফুল দাঁড়িয়ে আছি, এবার মা জানে।